উদয়নারায়ণপুর। তৃণমূল বনাম বিজেপির চিরাচরিত অশান্তি। বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় সভায় চরমে বিশৃঙ্খলা। অভিযোগ, উদয়নারায়ণপুরের কানপুর মানিকুর গ্রামে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সভা চলাকালীন মঞ্চের সামনে দিয়ে যাচ্ছিলেন তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান সুশোভন শেঠ। সেই সময় তার উপর চড়াও হয় বিজেপি কর্মী সদস্যরা। ভাঙচুর উপপ্রধানের বাইক, গুরুতর জখম সুশোভন শেঠ, আপাতত স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপিরই হারমাত, তাদের কথাবার্তা দেখে যেটা তারা নানানভাবে হঠাৎ করে এসে পাঁচ লাঠি দিয়ে পিছন থেকে আঘাত করে, গাড়িটা ভেঙে দেয়। পঞ্চায়েত, ব্লক প্রশাসন তথা আমাদের বিধায়ক এবং মমতা ব্যানার্জির যে সমস্ত উন্নয়ন মানুষ যেভাবে পাচ্ছে আর যেভাবে সেখানের উন্নয়ন হচ্ছে, মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তো সে জায়গাতে সেই রাগে মারধর। বিজেপির বিরুদ্ধে মারধর হামলার অভিযোগ উঠতেই তুঙ্গে রাজনৈতিক চর্চা, শোরগোল গোটা এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের সাফ জবাব, সুশোভন শেঠের উপর হামলার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রার সভায় হামলা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মঞ্চ ভাঙচুর, কর্মীদের মারধর, এমনকি জ্বালিয়ে দেওয়া হয় তাদের বাইকও। এলাকায় তৃণমূলের দৌরাত্ম্য, হামলার ভিডিও ফুটেজ রয়েছে বলেও জানান গ্রামীণ হাওড়া বিজেপি সভাপতি দেবাশিস সামন্ত। সম্পূর্ণ মিথ্যে কথা। বিজেপির এত দম নেই ওখানে উদয়নারায়ণপুরের বুকে, আর ওনাদের উপপ্রধান রানিং উপপ্রধানকে কেউ মারবে, সম্পূর্ণ মিথ্যে কথা। তৃণমূলের দুষ্কৃতীরা গিয়ে ওই এলাকায় ওই ক্লাব থেকে বের করে ভাঙচুর করে, বাইক জ্বালিয়ে, আমাদের মায়েদের বাড়ি বাড়ি গিয়ে বের করে, সমস্ত মুসলমানরা গিয়ে মারপিট করে আমাদের হিন্দু মহিলাদের উপর অত্যাচার করে। তার মধ্যে এবার কোথা থেকে উটকো লোক এসে ভাঙচুর করে সব ভাঙাভাঙি করে কোথা আগুন ধরিয়ে দিয়ে আমাদের তো সব ঘর দৌড় আগুন ধরে যেত। কারা করেছে এটা? এর লোকেরা করবে, তৃণমূলের লোকেরা আবার কারা? তৃণমূল বনাম বিজেপির সংঘর্ষে ব্যাপক উত্তেজনা এলাকায়, কিন্তু পুলিশের ধরপাকড়ে অশান্তি থামলেও আতঙ্ক যেন পিছু ছাড়ছে না এলাকাবাসীর। নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। কিন্তু কার অভিযোগ সত্যি, কে বলছে মিথ্যে? পুলিশের তদন্তে এলাকার রাজনৈতিক এই দ্বন্দ্ব সংঘর্ষের কোনো বিহিত হয় কিনা সেটাই দেখার। সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।